তাদেরকে আপনি দ্বিগুণ শাস্তি দিয়ে দাও, দ্বিগুণ শাস্তি দিয়ে দাও। বান্দা কথা বললো, আল্লাহ ওই ব্যক্তিকে ছাড় দিবে না। এরপর আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে বলবেন, হে ফেরেশতাদের দল, তোমরা ওই ব্যক্তিকে খুযুহু ফাগুল্লু সুম্মাল জাহিমা সাল্লু সুম্মা ফি সিলসিলাতিন যারউহা ৭০ যিরাআন ফাসলুকু। ওই ব্যক্তিকে ধরে জাহান্নামে নিয়ে যাও। ওই ব্যক্তিকে যখন নাকি জাহান্নামে নিয়ে যাবে, জাহান্নামের দিকে নিয়ে যাওয়ার পর জাহান্নামের দরজার সামনে যখন দাঁড়াইবে, হাত্তা ইযা জাউহা, জাহান্নামের সামনে যখন আসবে, ফুতিহাত আবওয়াবুহা, জাহান্নামের দরজা খুলে যাবে। জাহান্নামের যে রক্ষীরা আছে তারা ডাক দিয়ে বলবেন, হে জাহান্নামী দল, হে জাহান্নামী ভাই, জাহান্নাম সম্পর্কে কি তুমি আগে শোনো নাই? কেন আজকে জাহান্নামে আসছো? কেন আজকে জাহান্নামে আসছো? আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম ওয়া ইউনযিরুনাকুম লিকাআ ইয়াউমিকুম হাদা। দুনিয়ার জমিনে কি তোমাদের কাছে নবী রাসূল আসে নাই? ওয়া ইউনযিরুনাকুম, তারা কি ইয়াতলুনা আলাইকুম, আল্লাহর কোরআনের তাফসীর পেশ করে শোনাই নাই? ওয়া ইউনযিরুনাকুম লিকাআ ইয়াউমিকুম হাদা, তারা কি কিয়ামত সম্পর্কে বই প্রদর্শন করে নাই? তখন তারা ডাক দিয়া বলবেন, হ্যাঁ হ্যাঁ, ক্বালু বালা, আসছিল। এরপরে যখন আসবে ওই ব্যক্তিরা তো জাহান্নামে চলে যাবে। ও মুসলমান ইমানদার, চার প্রকারের মধ্যে কিছু মানুষ জান্নাতে চলে যাবে, আর কিছু মানুষ জাহান্নামে চলে যাবে। জান্নাতীরা জান্নাতে যাওয়ার পর জান্নাতের নিয়ামত ভোগ করতে থাকবে, জাহান্নামীরা জাহান্নামে যাওয়ার পর জাহান্নামের আযাব ভোগ করতে থাকবে। জান্নাতীরা জান্নাতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত খেয়ে খেয়ে তাদের বন্ধুদেরকে তালাশ করবে, হায় আমার বন্ধু কই? আমি যে দুনিয়ার জমিনে যাদের সাথে চলাফেরা করতাম, ওরা কোথায়? তাদেরকে তালাশ করবে। সে কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন, ফি জান্নাতি ইয়াতাসাআলুন আনিল মুজরিমিন, তারা জান্নাতের মধ্যে জান্নাতের নিয়ামত ভোগ করে অপরাধী সম্পর্কে আলোচনা শুরু করবে। আলোচনার এক পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দেখাইয়া দিবে তাদের ওই জাহান্নামী বন্ধু জাহান্নামে চলে গেছে। ওই ব্যক্তি জাহান্নামে তাকে দেখবে, জাহান্নামে দেখবে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কথা বলার সুযোগ করে দিবে। এক পর্যায়ে জান্নাতি ব্যক্তি জাহান্নামী ভাইকে ডাকবে, জাহান্নামী ভাইকে ডাক দিয়ে বলবে, হে জাহান্নামী ভাই, ওয়ানাতা আসহাবুল জান্নাতি আসহাবান নার আন ক্বাদ ওয়াজাদানা মা ওয়াদানা রাব্বুনা হাক্কা। হে জাহান্নামী ভাই, আন ক্বাদ ওয়াজাদানা মা ওয়াদানা রাব্বুনা হাক্কা, আমরা তো দুনিয়ার জমিনে ভালো কাজ করেছি, ভালো কাজ করার কারণে আজকে জান্নাত পাইছি। জান্নাত পাওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন যে সমস্ত নিয়ামতের কথা বলেছেন, সমস্ত নিয়ামত আমরা পেয়ে গেছি। কিরকম নিয়ামত? আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসির মধ্যে জানিয়ে দিয়েছেন, আ'দাতু লিইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। দুনিয়ার জমিনের মধ্যে যারা ভালো মানুষ আছেন, নেককার বান্দা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য এমন নিয়ামত রেখেছি যেই নিয়ামত দুনিয়ার কোনো চক্ষু দেখে নাই। শুধু দুনিয়ার চক্ষু দেখে নাই তা না, কোনো কর্ণ শুনে নাই। অনেক সময় তো এরকম হয়, চক্ষু না দেখে কানে অনেক কিছু শুনে। কানে না শুনলে কি হবে? হৃদয়ের মধ্যে অনেক কিছু কল্পনা আসে। আল্লাহ বলেন, আমি তোমাদের জন্য এমন নিয়ামত রেখেছি মালা আইনুন রাত, যেগুলো দুনিয়ার কোনো চক্ষু দেখে নাই। শুধু চক্ষু দেখে নাই তা না, কোনো কর্ণ শুনে নাই, শুধু কর্ণ শুনে নাই তা না, ওয়ালা খাতারা আলা কলবি বাশার, দুনিয়ার কোনো মানুষের হৃদয়ে কথাও জাগতেও পারবে না। জান্নাতের মধ্যে এমন নিয়ামত হবে, এরকম কথা জাগতেও পারবে না। ও মুসলমান ইমানদার, ওই জান্নাতি ভাই ডাক দিয়া বলবেন, আমরা তো এই সমস্ত নিয়ামত পেয়েছি। ফাহাল ওয়াজাতুম মা ওয়াদা রাব্বুকুম হাক্কা, তোমরা এখন বলো তো তোমাদেরকে যে সমস্ত শাস্তির কথা বলেছেন, সেই সমস্ত শাস্তিকে তোমরা পেয়েছো? কিরকম শাস্তি? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন, নারুল্লাহিল
মুকাদা আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা। জাহান্নামের আগুনকে আল্লাহ বলেছেন আল্লাহর আগুন, আল্লাহর প্রজ্বলিত আগুন, যে আগুনগুলো তোমার কলিজা পর্যন্ত পৌঁছে যাবে। দুনিয়ার জমিনের আগুন তো এরকম হয়, আগুন তো এরকম হয়, এরকম হয়, মানুষের কলিজা পর্যন্ত পৌঁছে না, কলিজায় যাওয়ার আগে মানুষ মৃত্যুবরণ করে। কিন্তু জাহান্নামে এমন জাহান্নাম, লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া, জাহান্নামে কোনো শান্তিতে বাঁচতেও পারবে না, ওয়া লা ইয়াহইয়া, লা ইয়ামুতু ফিহা, শাস্তি পেতে পেতে কোনো মৃত্যুবরণ করবে না, ওয়া লা ইয়াহইয়া, এবং সুখে শান্তিতে থাকতেও পারবে না। তোমরা কি এই সমস্ত শাস্তির কথা পেয়েছো? তখন জাহান্নামীরা ডাক দিয়ে বলবেন ক্বালু নাম, হ্যাঁ আমরা পেয়েছি। এরপর জাহান্নামী ভাই ডাক দিয়ে বলবে, হে জান্নাতি ভাই, তোমরা তো দুনিয়ার জমিনে এমন নিয়ামত ভোগ করতেছো, তোমরা যে এখন যে জান্নাতের মধ্যে নিয়ামত পাইতেছো, এই নিয়ামতগুলো আমাদের দাও, আমাদেরকে একটু দিয়ে দাও, আমাদেরকে একটু দিয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, ওয়ানাদা আসহাবুন নারি আসহাবাল জান্নাহ আন আফিদু আলাইনা মিনাল মা আও মিম্মা রাযাকাকুমুল্লাহ। হে জান্নাতি ভাই, আন আফিদু আলাইনা মিনাল মা, তোমরা যে জান্নাতের মধ্যে পানি পান করতেছো, আমরা তো এখানে শাস্তি পাইতেছি, আমাদেরকে একটু পানি দিয়ে দাও, পানি দিয়ে দাও। অথবা পানি যদি না দাও, আও মিম্মা রাযাকাকুমুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে যে সমস্ত রিজিক দান করেছেন, এই সমস্ত রিজিক আমাদেরকে একটু দিয়ে দাও। তখন ওই জাহান্নামী ভাইকে ডাক দিয়া বলবেন, হে জাহান্নামী ভাই, ক্বালু ইন্নাল্লাহা হাররামাহুমা, আল্লাহ রাব্বুল আলামিন এগুলো তোমাদের জন্য হারাম করে দিয়েছেন। বান্দা দুনিয়ার জমিন আল্লাহ এগুলো দান করেছেন, কিন্তু আল্লাহ কিয়ামতের ময়দানে এরকম করবে না। বান্দা যদি দুনিয়ার জমিনে নামাজ আদায় করো, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে রিজিক দান করবে, রিজিক দান করবে। যদি নামাজ আদায় না করো, তাও রিজিক দান করবে। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে কোনো পার্থক্য করবে না, করে নাই। ও মুসলমান ইমানদার, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে এরকম করবে না। এরপর জাহান্নামী ভাইকে জিজ্ঞাসা করে বলবে, হে জাহান্নামী ভাই, তুমি আর আমি তো দুনিয়ার জমিনে একই সাথে বসবাস করছিলাম, একই সাথে বসবাস করেছিলাম, বলো তো আজকে তুমি কেন জাহান্নামে গেছো? আমি তো জান্নাতে আসছি। তখন ওই জাহান্নামী ভাই ডাক দিয়ে বলবে, হে জান্নাতি ভাই, দুনিয়ার জমিনে আমরা একই বাজারে থাকতাম, একই সমাজে আমরা বসবাস করতাম, একই দোকান থেকে চা পান করতাম, কিন্তু যখন নাকি মসজিদে যখন নাকি আজান হইতো, তুমি তো মুসল্লি ছিলে, তুমি তো নামাজ পড়তে যাইতা। তখন ডাক দিয়া বলবেন, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমি তো পুরা কপাল, দুনিয়ার জমিনে আমি মুসল্লি ছিলাম না, আজকে আমি নামাজ না পড়ার কারণে আজকে জাহান্নামে আসতে হয়েছে। ও মুসলমান ইমানদার, আল্লামা ইবনুল কাইয়্যিম রাহমাতুল্লাহি আলাইহি মাদারিজুস সালিকিনে লিখেছেন, দুনিয়ার জমিনে যারা নামাজ আদায় করে তারা 5 প্রকার। কত প্রকার? যারা নামাজ আদায় করবে তারা 5 প্রকার। 1 নম্বর মানুষ হলো যারা কিছু নামাজ পড়ে আর কিছু নামাজ ছাড়ে। অনেক মানুষ দেখা যায় 2 ঈদের নামাজ পড়ে, আবার অনেক মানুষ দেখা যায় কেবল মাত্র শুক্রবারেই পড়ে, আবার কিছু মানুষ দেখা যায় জানাজার নামাজ পড়ে, কিছু মানুষ দেখা যায় 5 ওয়াক্ত পড়ে না, 3 ওয়াক্ত পড়ে, 2 ওয়াক্ত পড়ে নাই। যে মানুষগুলো এরকম 2-1 ওয়াক্ত নামাজ পড়বে না, ওই নামাজের কারণে ওই ব্যক্তিকে জাহান্নামে যেতে হবে। দ্বিতীয় নম্বর হলো যারা নামাজ আদায় করবে 5 ওয়াক্ত ঠিকভাবে নামাজ আদায় করে, কিন্তু 5 ওয়াক্তের মধ্যে 1 মিনিটের জন্য তাদের নামাজের মধ্যে হৃদয় থাকে না, মন থাকে না, দিল থাকে না। এটা হলো মুনাফিকের নামাজ। ও মুসলমান ইমানদার, এরকম মুনাফিকের নামাজ যদি পড়ে ওই ব্যক্তিও জান্নাতে যেতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউন ওয়া ইয়ামনাউনাল মাউন।
যারা উদাসীনতা করে, যারা মানুষকে দেখানোর জন্য নামাজ আদায় করে, ওই সমস্ত মুসল্লিরাও জাহান্নামী। এরপর তৃতীয় নাম্বার হলো যারা নামাজ 5 ওয়াক্ত আদায় করবে, 5 ওয়াক্তের মধ্যে কিছু সময় তাদের দিন নামাজের মধ্যে থাকে, আর কিছু সময় থাকে না। হঠাৎ কিরকম হয়, যখন নাকি ওই ব্যক্তি নামাজ আদায় করে, নামাজ আদায় করার শুরুতে তার দিল কান সবগুলো নামাজের মধ্যে আছে, হঠাৎ করে তার মন ছুটে গেছে, হায়রে ওদেরকে কি বয়ান করেছিল, ওদিকে চলে গেছে, এরকম হয় কি?